ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস 11-এ সিলেবাসে বাংলা সব কিছু গল্প, কবিতা, আন্তর্জাতিক গল্প, কবিতা যা যা আছে তোমাদের সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের আলোচনার সঙ্গে সঙ্গে আমি কোশ্চেন অ্যান্সারও তোমাদের দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এছাড়াও আমি তোমাদের বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, প্রাচীন বাংলার সমাজ সাহিত্য, সেখান থেকেও কিন্তু আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিয়েছি। আজকে আমি তোমাদের মধ্যযুগে বাংলার সমাজ সাহিত্য, সেখানে তোমার শ্রীকৃষ্ণ কীর্তন যে আছে সেখান থেকে আমি তোমাদের আজকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। এর পরের ভিডিওগুলোতে আমি এক একটা করে তোমাদের বৈষ্ণব পদাবলী, চৈতন্য জীবনী যেগুলো আছে আমি তোমাদের এক একটা করে আলোচনা করে দেবো। তাহলে আজকে তোমাদের আমি শ্রীকৃষ্ণ কীর্তন থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি তোমাদের প্রত্যেকটা পরীক্ষার কোশ্চেন অ্যান্সার আলোচনা করার সঙ্গে সঙ্গে পরীক্ষার সময় আমি তোমাদের সাজেশন দিয়ে থাকি। তোমরা আমার চ্যানেলে দেখতে পারো যে আগের বছরও আমি তোমাদের ক্লাস 10, 12-এ সাজেশন দিয়েছি এবং পরীক্ষা যে কোশ্চেনগুলো এসছে সেগুলো কিন্তু আমি তোমাদের আলোচনা করে দিই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচনা করেন সহজিয়া চণ্ডীদাস, দীন চণ্ডীদাস, বড়ু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস। এটা হবে বড়ু চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম ও শেষ খণ্ডের নাম যথাক্রমে তাম্বুল খণ্ড, বংশী খণ্ড, জন্মখণ্ড ও বৃন্দাবন খণ্ড, তাম্বুল খণ্ড ও রাধাবিরহ, জন্মখণ্ড ও রাধাবিরহ। এটা হবে জন্মখণ্ড ও রাধাবিরহ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম বৃন্দাবন খণ্ড, যমুনা খণ্ড, রাধা বিরহ, বংশী খণ্ড। এটা হবে রাধা বিরহ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচিত হয় ত্রয়োদশ শতাব্দীর শেষ দিকে, পঞ্চদশ শতকের শেষ দিকে, ষোড়শ শতকের শেষ দিকে, চতুর্দশ শতাব্দীর শেষ দিকে কিংবা পঞ্চদশ শতকের প্রথমার্ধে। এটা হবে চতুর্দশ শতাব্দীর শেষ দিকে কিংবা পঞ্চদশ শতকের প্রথমার্ধে। নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যে খণ্ডটিতে পণ্ডিতরা প্রক্ষিপ্ত বলে মনে করেছেন সেটি হলো বৃন্দাবন খণ্ড, যমুনা খণ্ড, রাধা বিরহ খণ্ড, বংশী খণ্ড। এটা হবে রাধা বিরহ খণ্ড। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটিতে কোন কাব্যের প্রভাব লক্ষ্য করা যায়? গীত গোবিন্দ, উত্তরা রামচরিত, হর্ষচরিত, রঘুবংশ। এটা হবে গীত গোবিন্দ। যে চরিত্রটিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে নেই সেটি হলো চন্দ্র, বড়াই, ললিতা, কানাই। এটা হবে চন্দ্র। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গঠন রীতির বৈশিষ্ট্য হলো এটি অসংখ্য ছোট ছোট পদের সমষ্টি, এতে পাঁচালীতে ঢঙে লেখা, এটিতে মহাকাব্যিক বিশালতা আছে, এতে সংলাপ, আখ্যান আর গীতি কবিতার মিশ্রণ ঘটেছে। এতে সংলাপ, আখ্যান আর গীতি কবিতার মিশ্রণ ঘটেছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের 12তম খণ্ডের নাম বৃন্দাবন খণ্ড, যমুনা খণ্ড, রাধা বিরহ খণ্ড, বংশী খণ্ড। এটা হবে বংশী খণ্ড। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি পাওয়া গিয়েছিল বাঁকুড়া জেলার যে গ্রামে, সে গ্রামটির নাম হলো নানুর, ছাতনা, বিশ্বফি, কাকিল্লা। এটা হবে কাকিল্লা। দ্বিতীয় বিদ্যাপতি হলেন গোবিন্দ দাস, জ্ঞান দাস, চণ্ডীদাস, বড়ু চণ্ডীদাস। এটা হবে গোবিন্দ দাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা 11, 12, 13, 15। এটা হবে 13। শ্রীকৃষ্ণ কীর্তনের অন্য কি নামে বিতর্ক আছে? শ্রীকৃষ্ণ সন্দর্ভ, শ্রীকৃষ্ণ দর্শন, শ্রীকৃষ্ণ মঙ্গল, শ্রীকৃষ্ণ বিজয়, শ্রীকৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যের কোন যুগের নিদর্শন? আধুনিক, অন্তমধ্য, আদি মধ্য, প্রাচীন। এটা হবে আদি মধ্য। খণ্ড
নাম যুক্ত নেই। শ্রীকৃষ্ণ কীর্তনের এমন খণ্ডের নাম বাণ, হার, রাধা বিরহ, কালীয় দমন। এটা হবে রাধা বিরহ। শ্রীকৃষ্ণ কীর্তন প্রকাশিত হয় 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, 1917 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, 1918 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, 1919 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। এটা হবে 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। নিচের কোন গ্রন্থটি থেকে বড়ু চণ্ডীদাস ঋণ গ্রহণ করেছেন? গীত গোবিন্দ, উত্তরা রামচরিত, হর্ষচরিত, রঘুবংশ। এটা হবে গীত গোবিন্দ। শ্রীকৃষ্ণ কীর্তন নামকরণটি করেছিলেন বসন্ত রঞ্জন রায় বিদ্যবল্লভ, জ্ঞানদাস, চণ্ডীদাস, বড়ু চণ্ডীদাস। এটা হবে ক, বসন্ত রঞ্জন রায় বিদ্যবল্লভ। মধ্যযুগে মোট কতজন চণ্ডীদাসের অস্তিত্বের কথা জানা যায়? 1 জন, 2 জন, 3 জন, 4 জন। এটা হবে 4 জন। বড়ু চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তনের উপাদান সংগ্রহ করেছিলেন মহাভারত থেকে, রামায়ণ থেকে, ভাগবত পুরাণ এবং গীতগোবিন্দ থেকে, প্রাচীন লোক সাহিত্য থেকে। এটা হবে ভাগবত পুরাণ এবং গীতগোবিন্দ থেকে। বড়ু চণ্ডীদাস বাংলা ছাড়া যে ভাষায় দক্ষ ছিলেন ইংরেজি, হিন্দি, ইংরেজি, জাপানি, সংস্কৃত। এটা হবে সংস্কৃত। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির বিষয়বস্তু বৈষ্ণব তত্ত্বকথা, কৃষ্ণের জীবন কথা, রাধা কৃষ্ণের জীবন প্রেম লীলা, লৌকিক কাহিনী। রাধা কৃষ্ণের প্রেম লীলা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যে ছন্দের প্রয়োগ দেখা যায় তা হলো পয়ার ও ত্রিপদী ছন্দের, পয়ার ও আরিলা ছন্দের, মহাপয়ার ও আরিলা ছন্দের, মহাপয়ার ও ত্রিপদী ছন্দে। এটা হবে ক, পয়ার ও ত্রিপদী ছন্দে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে দুটি চরিত্রটির নাম হচ্ছে চন্দ্র, বড়াই, ললিতা, কানাই। এটা হবে বড়াই। শ্রীকৃষ্ণ কীর্তনের কবিকে কোন কোন নামে পাওয়া যায়? বড়ু চণ্ডীদাস, চণ্ডীদাস, অনন্ত বড়ু চণ্ডীদাস, বড়ু চণ্ডীদাস, কবিশেখর, অদ্বৈত আচার্য, বড়ু চণ্ডীদাস, চণ্ডীদাস, অদ্বৈত আচার্য, বড়ু চণ্ডীদাস, অনন্ত বড়ু চণ্ডীদাস, অদ্বৈত আচার্য। এটা হবে ক, বড়ু চণ্ডীদাস, চণ্ডীদাস, অনন্ত বড়ু চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি আবিষ্কৃত হয় 1906 খ্রিস্টাব্দে, 1907 খ্রিস্টাব্দে, 1908 খ্রিস্টাব্দে, 1909 খ্রিস্টাব্দে। এটা হবে 1909 খ্রিস্টাব্দে। ভদ্রলোকের গোয়াল ঘরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি পাওয়া গিয়েছিল। তার নাম দেবেন্দ্রনাথ সেন, দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়, দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, দেবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এটা হবে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়। শ্রীকৃষ্ণ কীর্তন নামটি দিয়েছিলেন বসন্ত রঞ্জন রায়, জ্ঞানদাস, চণ্ডীদাস, বড়ু চণ্ডীদাস। এটা হবে বসন্ত রঞ্জন রায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি ছাপার অক্ষরে প্রথম প্রকাশিত হয় 1916 খ্রিস্টাব্দে, 1917 খ্রিস্টাব্দে, 1918 খ্রিস্টাব্দে, 1919 খ্রিস্টাব্দে। এটা হবে 1916 খ্রিস্টাব্দে। কোন খণ্ডের অপর নাম বস্ত্রহরণ খণ্ড? বৃন্দাবন খণ্ড, যমুনা খণ্ড, রাধা বিরহ খণ্ড, বংশী খণ্ড। এটা হবে যমুনা খণ্ড। বড়ু চণ্ডীদাস কোন দেবতার সেবক ছিলেন? বাসুলি দেবতার, কৃষ্ণ, মহাদেব, ইন্দ্র। এটা হবে বাসুলি দেবতার। শ্রীকৃষ্ণ কীর্তনের সংস্কৃত শ্লোক কয়টি? 161টি, 162, 163, 164। এটা হবে 161টি। আচ্ছা বন্ধুরা,
আশা করি তোমরা আজকের এই কোশ্চেনগুলো বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। মধ্যযুগের বাংলা সমাজ সাহিত্যর কিন্তু অনেকগুলো পাটে পাটে তোমাদের কোশ্চেন দিতে হবে। প্রথম আমি তোমাদের শ্রীকৃষ্ণ কীর্তনটা দিলাম, এরপর আরও পাঠ আছে, বৈষ্ণব পদাবলী আছে, চৈতন্য ও চৈতন্য জীবনী আছে, মঙ্গল কাব্য আছে, আরও অনেক কিছু আছে। তোমাদের সেগুলোকে আমি এক একটা করে কোশ্চেন আনসার আলোচনা করে দেবো। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।